আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি। ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সামিনেশন কবে নাগাদ হতে পারে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কী বললেন, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো রাজ্যে কি নিয়োগ প্রসেস এগোবে না? রাজ্যে কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না? তো বন্ধুরা হাইকোর্ট কী বলেছে এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়কে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা কিছুদিন আগে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি এমএসসির মাধ্যমে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো সেটা কিন্তু পোস্টপোন রাখা হলো, রিক্রুটমেন্ট প্রসেস স্থগিত রাখা হয়েছে, ঠিক আছে। তো সেটা আপনারা আশা করে জানেন। তো সেটার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল, নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা হওয়ার পরেই কিন্তু হাইকোর্ট তরফ থেকে বলা হয়েছে যে ওটা পোস্টপোন করা হোক। কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভালো সুখবর সকল চাকরিপ্রার্থীর জন্য। হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারবে এবং নিয়োগ প্রসেসও এগিয়ে নিয়ে যেতে পারবে 7% ওবিসি সংরক্ষণ নিয়ে, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ার, একদম ভালো একটা সুখবর সকল চাকরিপ্রার্থীদের জন্য। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি অনেক কিছু কথা বলেছেন, যে আপনাদের 7% হিসেবে উনি কিন্তু চাইছেন না, উনি কিন্তু 17% হিসেবেই করবেন। 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট যে রুল ছিল, যেটা ওবিসির সংরক্ষণের, সেই রুলস হিসাবে কিন্তু করতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, কিন্তু এটা বলা হয়েছে। এবং আপনাদের এখানে রাজ্য সরকার কিন্তু কোনো মতেই করতে চাইছে না, ইচ্ছাকৃতভাবে উনি কিন্তু 17% করছেন, 10% এবং 7%। ওবিসি এ ওবিসি বি দুটি কিন্তু ভাগ করা হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি। কিন্তু 2010 সাল আগে ওবিসি শুধুমাত্র ছিল, 7% সংরক্ষণ ছিল, ঠিক আছে। তো হাইকোর্ট কিন্তু 7% সংরক্ষণ হিসেবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বলেছেন। রাজ্য সরকার আমাদের বেকার চাকরিপ্রার্থীর জীবনটা কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিচ্ছেন, এটা আমরা সকলেই জানি। কারণ যদি আজকে 2010 সালের রুলস হিসেবে যদি আজকে নোটিফিকেশন প্রকাশিত করতো, তাহলে কিন্তু এতদিন প্রকাশিত হয়ে যেত, রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারতো। হাইকোর্ট কিন্তু কোনোদিনও কিন্তু স্থগিতাদেশ দেয়নি রিক্রুটমেন্ট প্রসেসে, রিক্রুটমেন্ট নোটিফিকেশনে। রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্টগুলো কিন্তু আটকে রেখেছে। যদি বন্ধুরা কিছুদিন আগে একটা আপডেট পাওয়া গিয়েছিল যে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এক্সামিনেশন হতে পারে পিআরবির, ঠিক আছে। তো কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই এখন জল ঘোলা। তো এখন পরীক্ষা হবে কবে নাগাদ সেটা কিন্তু একটা ব্যাপার। তবে রাজ্য সরকার যদি চায় তো সেপ্টেম্বর মাস নাগাদই কিন্তু এক্সামিনেশন হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে 7% সংরক্ষণ হিসেবে কিন্তু এগিয়ে নিতে পারবে সরকার, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। কিছুদিন আগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট, তো সেটার বিরুদ্ধে হয়তো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে যদি যায় রাজ্য সরকার আবারও কিন্তু লেট, ঠিক আছে। আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না। আরো অনেক ভ্যাকেন্সি আছে, আমার অল ডিপার্টমেন্টে আছে, কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি। এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন। ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন, মনে রাখবেন, বা ভিপি সিং লড়াই করেছিলেন, তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন। তখন কেন এটাকে অপোজ করেননি?